বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম গ্লোবাল রেসিডেন্সি, যেখানে এসি রুমে আপনারা কিচেনের সুবিধা পেয়েছিলেন এবং সেই কিচেনে লাগানো ছিল চিমনি। এই গ্লোবাল রেসিডেন্সিটি আরও একটি প্রপার্টি রয়েছে, নাম হলো গ্লোবাল রেসিডেন্সি 2। তো এই গ্লোবাল রেসিডেন্সি 2 আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। আপনারা গ্লোবাল রেসিডেন্সি বাঙালি বাজারের যে প্রবেশপথ আছে ওই দিক দিয়েও প্রবেশ করতে পারেন, আবার পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার। এখানে স্পষ্টতই লেখা রয়েছে হোটেল গ্লোবাল রেসিডেন্সি 2 কামাখ্যা লেন। এই হলো রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। 24 ঘন্টা কিন্তু ভিডিও রেকর্ড হয়ে চলেছে। আর হোটেল গ্লোবাল রেসিডেন্সি 2 যিনি দায়িত্বে রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। আপনাদের এই হোটেলে টোটাল বর্তমানে কটা রুম আছে? আমার এখানে হোটেলে রুম আছে 16টা রুম আছে। আচ্ছা, তার মধ্যে আপনার 6টা এসি, 10টা নন এসি। আচ্ছা, সমুদ্র ঠিক কত দূর দাদা আপনার এখান থেকে? 4 থেকে 5 মিনিট লাগবে। আর মন্দির কত দূর? মন্দির পায়ে হেঁটে গেলে আপনার ব্যাক সাইড দিয়ে গেলে আপনার 10 থেকে 12 মিনিট লাগবে। আচ্ছা, আর স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি কিছু পাওয়া যাবে? সেটা যদি কাস্টমার যদি বলে সেটা আমরা করি, অনেক সময় করি। সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে আপনার হোটেলে? আগে আইডি প্রুফ লাগবে। আর যারা ফ্যামিলি আছে তারা তো থাকতেই পারবে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? দুজনের আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ লাগবে। দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনার এখানে? খাওয়া দাওয়া বলতে আমার এখানে তো পার্টিকুলার আমার এখানে নিজস্ব কোনো ক্যান্টিন নেই বা রেস্টুরেন্ট নেই। আমাদের পাশেই আর কি আছে, রুমে আপনারা রান্না করেও মানুষ রান্না করে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর মানুষ আর দাদা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ভাড়া। তো ভাড়া কিরকম কি থাকে আপনার এই হোটেলে? ভাড়া দেখুন এখন যা বাজার মূল্য পড়েছে, আমার মোটামুটি 6 থেকে 700-র মধ্যে আমি নন এসি রুম। আর এসি রুম নিতে গেলে এসি 1100 থেকে 1200-র মধ্যে। আচ্ছা, আর বন্ধুরা এই রুমটাই চিরকাল ধরে থাকবেন না, কারণ পুরীতে সিজন অফ সিজন আছে, রেট কিন্তু বাড়া কমা করে। দাদা, সিজন টাইমে কত রেট যায় তাও মোটামুটি? সিজন টাইমে আপনি ধরে নিন না, কত নন এসি হয়তো 1000 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এসি আপনার আছে 1500-1700 হবে। আচ্ছা আচ্ছা। মানুষ সরাসরি আপনাকে ফোন করলে বুকিং হবে? অবশ্যই। ওকে, তো বন্ধুরা চলুন এই গ্লোবাল রেসিডেন্সি 2 হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। আর বন্ধুরা, আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই সুবিশাল করিডোর ওনাদের দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু আপনার ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে। তো জল আপনাকে কিনে খেতে হবে না, ফিল্টার জল এখান থেকে সংগ্রহ করে নেবেন। প্রথম যে রুমটি দেখাচ্ছি এটা একটি নন এসি রুম। দেখুন, নন এসি রুম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ। দাদা, যা বেড আছে কতজন থাকতে পারবে? কম্পালসরি বেডে 3 জন থাকতে পারবে। 3 জন। আচ্ছা, 4 জন আমরা এলাও করি। আচ্ছা, 4 জন পর্যন্ত এলাও আছে, তবে আপনারা 3 জন পর্যন্ত 3 জন অথবা 4 জন থাকতে পারবেন। এদিকে একটা ডেস্ক মতো করা রয়েছে, লাগেজপত্র রাখতে পারবেন। তাছাড়া ওদিকে বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করবে। চারিদিকে গাছ। টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ডরোব লাগানো রয়েছে, মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন এবং এখানে একটা আয়নাও সেট করা রয়েছে। আর এই হলো ওয়াশরুম। আচ্ছা, নন এসি রুমের গিজার দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না। তো 12 মাস যারা গরম জলে স্নান করবেন তাদের জন্য বেশ ভালো। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে আয়না আছে আর ওয়েস্টার্ন কুমোড। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু সস্তায় নন এসি রুম চাইছেন তারা এই রুমটা দেখতে পারেন। আর বন্ধুরা, আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই সুবিশাল করিডোর ওনাদের। সেকেন্ড ফ্লোরে একটা রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী দেখাচ্ছি 47 নম্বর রুম। আর এটা একটা এসি রুম। যেহেতু এসি রুম তাই হোয়াইট বেডশিট পাতা রয়েছে। বেড যা আছে আপনারা 3 জন অ্যালাউ হবেন, 3 জন থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর এদিকে এসি রয়েছে। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। সেই সঙ্গে জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরে একটা ভিউ পাবেন। এখানে লাগেজ রাখতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে। তাছাড়া বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই।
আর এখানে আপনার ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন, সেই সঙ্গে আয়নাও এখানে কিন্তু সেট করা রয়েছে। আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ, বেসিন এবং আয়না, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। আর এই হলো আপনার রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে এসি রুম চাইছেন তারা এই ধরনের রুম কিন্তু দেখতে পারেন। আর বন্ধুরা, আমি এখন 3rd ফ্লোরে চলে এসেছি। পরবর্তী একটা সুইট রুম দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বেশ বড় রুম, বেশ বড় রুম। আপনারা যদি এদিকে লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। সঙ্গে যদি আপনাদের কচিকাচারা থাকে, ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে। আর এই যে বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, এসি রয়েছে, আর টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ওপেন ব্যালকনি পাবেন। বাহ, পুরী শহরে অনেকটা অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন পরন্ত বিকেল, বেশ সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এখান থেকে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো গ্লোবাল রেসিডেন্সি। আর এই বিল্ডিংটা হলো গ্লোবাল রেসিডেন্সি 2। বেশ সুন্দর। গরমের দিনে আপনারা এই বারান্দায় আসতে পারেন। বারান্দা থেকে এই ধরনের একটা পরিবেশ কিন্তু সবসময় এনজয় করতে পারবেন আপনারা। চলুন রুমে যাওয়া যাক। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আপনাদের যদি মালপত্র থাকে এখানে আপনারা রাখতে পারবেন। আর চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে আয়না লাগানো রয়েছে। আর এই হলো ওয়াশরুম। বা ওয়াশরুম অনেকটা বড়। এখানে বেসিন দেখছি, আয়না লাগানো রয়েছে। আর এই হচ্ছে শাওয়ার, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা একটা সুইট রুম খুঁজছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন। জগন্নাথ ধাম পুরীতে আপনারা যারা একসঙ্গে 30, 40, 50 জন আসছেন, তাদের জন্য কিন্তু এখানে গ্রুপ কিচেনের ব্যবস্থাও রয়েছে। আর ইনাদের কিন্তু 2টো কিচেন রয়েছে। এই যে কিচেন আছে, এটা একটু ছোট রয়েছে, আর নিচে আরো বড় রয়েছে আর কি। অর্থাৎ গ্লোবাল রেসিডেন্সির যে কিচেনটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন। ও তার পাশেই রয়েছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা এখানে রান্না বান্না করতে পারবেন, যথেষ্ট বড় রয়েছে। গ্লোবাল রেসিডেন্সি ট্যুর আপনারা যারা সংখ্যায় 50, 60, 70 এমনকি 100 জনা পর্যন্ত আসছেন, তাদের হলো এই হলো কিচেনের ব্যবস্থা। এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। আর এই হলো ডাইনিং, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ফ্যানের ব্যবস্থাও রয়েছে এখানে। দাদা, কিচেনের জন্য কি এক্সট্রা পয়সা দিতে হবে মানুষকে? হ্যাঁ। ওটা পার ডে কত হয় তাও মোটামুটি? পার ডে যেটা রুম ভাড়া, যদি নন এসি যেটা রুম ভাড়া হয় সেটাই। আচ্ছা, একটা নন এসি রুমের ভাড়া দিতে হবে আর কি। আচ্ছা, এই কিচেন আর ডাইনিং দুটোই ব্যবহার করতে মিলে আর কি। তার মধ্যে আমি চেয়ার টেবিল সবকিছু দিয়ে দেবেন। আচ্ছা, জল ইলেকট্রিক সব থাকবে। আচ্ছা, ওকে। তো বন্ধুরা, এই ছিল গ্লোবাল ট্যুর রেসিডেন্সি হোটেলের রিভিউ ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন আগামী দিনে হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।